ঠিক বলেছেন, ভিউজের জন্য এরা সব করতে পারে, ধান্দাবাজ। এই কমেন্টটা ভিড এক্সপ্লেন, তোমরা হয়তো অনেকেই নাম শুনে থাকবে। ইনি ইউটিউব রিলেটেড টিপস এবং ট্রিক্স দিয়ে থাকেন বাংলা ভাষাতে। তো এই চ্যানেলটার সাবস্ক্রাইবার আছে 1,62,000। তো এই চ্যানেলটার ওনার বলেনি, বরং এই চ্যানেলটার ওনারকেই তার একটা সাবস্ক্রাইবার এরকম টাইপের একটা কমেন্ট করেছে, যেখানে সে বলেছে যে ঠিক বলেছেন, এরা ভিউজের জন্য সব করতে পারে, ধান্দাবাজ, এরকম টাইপের একটা কমেন্ট করেছে। তো এমন কি করলো যে এই চ্যানেলটার ওনারকে এমনি টাইপের কমেন্ট শুনতে হলো? তো তিনি হচ্ছেন একজন অনেক বড় ইউটিউবার। তো তিনি এমন কি করলেন যে তাকে এরকম টাইপের কমেন্ট শুনতে হচ্ছে? আর শুধুমাত্র এই কমেন্টটাই নয়, তাকে এরকম টাইপের আরও অনেক খারাপ খারাপ কমেন্ট কিন্তু শুনতে হয়েছে। আমিও কিন্তু ওনার ভিডিও দেখি, তার প্রত্যেকটা ভিডিওই কিন্তু খুবই ভ্যালুয়েবল, খুবই ইনফরমেটিভ। প্রত্যেকটা ভিডিও থেকে তুমি কিছু না কিছু শিখতে পারবে। আর তার প্রত্যেকটা ভিডিও দেখে নিয়ে আমি যেটা পার্সোনালি বুঝতে পেরেছি যে তাকে ট্রাস্ট করা যায়। তার সমস্ত ভিডিওগুলো কিন্তু বিশ্বাসযোগ্য। সে সব সময় জেনুইন কন্টেন্ট কিন্তু দেওয়ার চেষ্টা করে তার ভিউয়ার্স বা অডিয়েন্সদের। তিনি সব সময় কিন্তু সত্য জিনিসটাকে তুলে ধরেন, আর তিনি একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি। কিন্তু তিনি এমন কি করলেন যে যার জন্য তাকে এত খারাপ খারাপ কমেন্ট শুনতে হচ্ছে তার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবারের কাছ থেকে? আর এর কারণটা হচ্ছে যে উনি তার চ্যানেলটাতে একটা প্রমোশনাল টাইপের ভিডিও আপলোড করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে এমনিভাবে একটা সাইট আছে, সেই সাইটটাতে যদি তুমি ঢুকো আর সেখান থেকে যদি তুমি সাবস্ক্রাইব করো তাহলে তুমি ইনকাম করতে পারবে, প্রত্যেক দিন তুমি সেখান থেকে ইনকাম করতে পারবে। আর যদি তোমার ওই অ্যাকাউন্টটাতে $200 কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু তুমি ওই $200টাকে তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুবই সহজে ট্রান্সফার করে নিতে পারবে বা উইথড্র করে নিতে পারবে। তো এটা ছিল তার একটা প্রমোশনাল ভিডিও, যেখানে সে পরিষ্কার তার পিন কমেন্টে, ওই ভিডিওটার পিন কমেন্টে সে লিখে দিয়েছিল যে এটা একটা প্রমোশনাল টাইপের ভিডিও, তুমি নিজের বুদ্ধিমত্তা দিয়ে এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারো। এই জিনিসটাকে সে কিন্তু একদম পরিষ্কার বলে দিয়েছিল। আর এই ভিডিওটা আপলোড করার পর থেকে কিন্তু তাকে এরকম টাইপের মন্তব্য বা কমেন্ট শুনতে হয়েছে, যেখানে তার ভিউয়াররা বা সাবস্ক্রাইবাররা এরকম কিন্তু খারাপ টাইপের কমেন্ট তাকে দিয়ে যাচ্ছে। আর এর কারণটা হচ্ছে এটাই যে এখনকার সাবস্ক্রাইবাররা বা ভিউয়াররা অতটা বোকা নয়। তারা সবাই জানে, তুমি আমি সবাই জানো যে ওরকম টাইপের ওয়েবসাইট বা যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো থাকে, অ্যাপগুলো, সেগুলো কিন্তু ফেক হয়। সেখানে ম্যাক্সিমাম সম্ভাবনাটা তোমার থাকে যে তুমি সেখান থেকে টাকা কামাতে একদমই পারবে না, বরং তুমি যদি টাকা অ্যাড করেছো তাহলে কিন্তু তুমি তোমার টাকাটাও কিন্তু হেরে যাবে। তো এই জিনিসগুলো অডিয়েন্সরা কিন্তু ভালোভাবে জানে। আর ওই জন্যই যেহেতু সে এরকম টাইপের একটা প্রমোশনাল ভিডিও বানিয়েছিল, যেখানে ভিউয়ার্সরা জানে যে এরকম টাইপের অ্যাপ বা এরকম টাইপের অ্যাপ্লিকেশনগুলো একদম ফেক হয়, তো তার জন্যই কিন্তু তার সাবস্ক্রাইবাররা তার উপর রেগে গেছিলো। আর ওই কারণে তাকে এরকম টাইপের খারাপ খারাপ কমেন্ট শুনতে হয়েছিল। তাহলে এখানে প্রশ্ন উঠতেই পারে যে একজন ইউটিউবারের কি এমনিভাবে স্পন্সরশিপ নেওয়াটা কি ভুল? বাকিরাও তো মানে আরও অনেক অনেক ইউটিউবার আছে যারা এরকম টাইপের স্পন্সরশিপ প্রমোশন নেয়, বরং এর থেকেও খারাপ খারাপ বেটিং যে সমস্ত বা গ্যাম্বলিং যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো থাকে সেই টাইপের স্পন্সরশিপ নেয় আর সেগুলোকে তাদের চ্যানেলে প্রমোট করে। কিন্তু তুমি যদি একজন ইউটিউবারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, স্পেশালি এমনি টাইপের চ্যানেলে, এমনি টাইপের বাংলা গাইড, এই যে ইউটিউব রিলেটেড টিপস বা ট্রিক্স যে সমস্ত চ্যানেলগুলোতে দেয়, সেই চ্যানেলগুলোতে তাদের ভিউজ হিসাবে যত পরিমাণ টাকা ইনকাম হয়, মানে ওই গুগল অ্যাডসেন্স তাদেরকে যে পরিমাণ টাকা দেয় সেটা কিন্তু খুবই সামান্য, সেটা কিন্তু যথাযুক্ত হয়ে উঠতে পারে না তুমি যেরকম পরিমাণ পরিশ্রম বা মেহনত করো। তো সেই হিসাবে তাদেরকে স্পন্সরশিপ নিতেই হয়। তুমি যদি একজন বড় ইউটিউবার হয়ে যাও, যখন একজন বড় ইউটিউবার হবে এই ফিল্ডে বা এই টপিক নিয়ে যদি তুমি কাজ করছো, তাহলে তুমিও কিন্তু এই জিনিসটা পরে বুঝতে পারবে, তখন তুমিও দেখবে স্পন্সরশিপ নিচ্ছ। তো সেই ইনকামটাকে ফুলফিল করার জন্য স্পন্সরশিপ কিন্তু নিতেই হয়। আর এই স্পন্সরশিপ নেওয়াটার কারণেই যত সব গন্ডগোল, এই স্পন্সরশিপ নেওয়াটার কারণেই এত সব কথা কিন্তু তাকে শুনতে হয়েছিল। যদিও তার চ্যানেলে এরকম টাইপের স্পন্সরশিপ একদমই পাওয়া যায়নি, তুমি তার চ্যানেলটাতে একবার ঘুরে আসতে পারো, সেখানে কিন্তু সে খুবই কম, মানে নায়ের বরাবর বলতে পারো যে প্রমোশনাল টাইপের ভিডিও করেনি, শুধুমাত্র তার অডিয়েন্স বা ভিউয়ার্সদের কথা কিন্তু ভেবে নিয়ে। সে জানে যে এই সমস্ত জিনিসগুলো থেকে টাকা কিন্তু লস হয়, আর সে কোনোদিনই চায় না যে এরকমভাবে তার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্সদের কাছ থেকে প্রতারণা করে ইনকাম করবে। ওই জন্য কিন্তু তুমি তার চ্যানেলে আদৌ এরকম টাইপের প্রমোশনাল ভিডিও দেখতে পাবে না। শুধুমাত্র রিসেন্টলি তুমি তার চ্যানেলে দেখতে পাবে এই স্পন্সরশিপ ভিডিওটি। তবুও সে এই স্পন্সরশিপটা নিয়েছিল, সেটা কিন্তু সে খুবই ভাবনা চিন্তা করে নিয়েছিল, কারণ সে দেখলো যে এখানে যে সমস্ত অডিয়েন্স বা ভিউয়াররা জয়েন করবে তাদেরকে কোনো রকম টাকা দিতে হচ্ছে না, শুধুমাত্র তোমার সময় লাগবে এবং পেশেন্স লাগবে। যদি তুমি মেহনত করে নিয়ে তোমার $200 কমপ্লিট করতে পারো, তবেই তুমি কিন্তু উইথড্র করতে পারবে। তো তোমার কোনো রকমের টাকা সেখান থেকে যাচ্ছে না, ওই জন্য সে এই স্পন্সরশিপটা নিয়েছিল। কিন্তু অডিয়েন্স
অডিয়েন্সদের ভাবনা এটাই যে আমরা নিশ্চয়ই আমাদের টাকাটা হারাচ্ছি না, কিন্তু আমাদের সময়টা তো এখানে নষ্ট করছি। ওই জন্য কিন্তু এরকম টাইপের ক্ষোভ প্রকাশ করেছিল তার চ্যানেলটাতে, এরকম টাইপের খারাপ খারাপ কমেন্ট করে। তার চ্যানেলে বা তার টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেখানেও কিন্তু অনেক অফার আসে এরকম টাইপের স্পন্সরশিপ ভিডিওর জন্য, কিন্তু সে প্রত্যেকবারে রিজেক্ট করেছে। অনেক টাকা প্রত্যেক মাসে তার কাছে হয়তো লাখ লাখ টাকার স্পন্সরশিপ আসে, এমনও আছে, কিন্তু তাও সে কোনোদিন স্পন্সরশিপ করেনি, কারণ সে তার অডিয়েন্সদের কথা ভাবে। আর এই জিনিসগুলোকে সে লস মনে করে না, যে এত টাকার স্পন্সরশিপ সে নিচ্ছে না, এই জিনিসটাকে সে লস মনে করে না, শুধুমাত্র তার অডিয়েন্সদের কথা ভেবে নিয়ে যে তার অডিয়েন্সদের যাতে কোনো রকমের ক্ষতি না হয়। তো এই জিনিসটা থেকে আমি পরিষ্কার একটা কথা বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে অডিয়েন্সদেরকে কিন্তু কোনো রকমভাবে ট্রাস্ট বা বিশ্বাসটা ভাঙা যাবে না। তাদেরকে সবসময় জেনুইন কন্টেন্ট দিতে হবে, তাদেরকে সবসময় একদম রিয়েল ট্রুথ যেটা সত্য সেই জিনিসটাই তাদের সামনে তুলে ধরতে হবে। এবং সাথে সাথে এটাও কিন্তু জরুরি যে অডিয়েন্সদেরকেও ভাবতে হবে যে যদি তারা স্পন্সরশিপ না নেয় তাহলে তাদের ইনকামটা সেরকম পরিমাণে কিভাবে সম্ভব হয়ে উঠবে। তারা যে পরিমাণ খাটুনি খাটছে সেই হিসাবে তো ইউটিউব তাদেরকে টাকা দিচ্ছে না, কারণ বাংলাতে স্পেশালি তুমি দেখবে সেরকম ভিউজ নেই বা সেরকম ইনকামও কিন্তু নেই অতটা যতটা পরিমাণ কিন্তু তুমি খাটবে। তো সেই হিসাবে যদি সে একটা দুটো স্পন্সরশিপ নেয় তাহলে আমার মনে হয় না যে সে খারাপ করছে, কারণ তোমাকে দু একটা প্রমোশন নিতেই হবে, তবে তুমি ফুলফিল করতে পারবে তোমার ইনকামটা। আর যেহেতু তোমরা জানোই যে এই সমস্ত অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট একদম ফেক হয় বা সেখান থেকে ইনকাম করা যায় না খুব একটা, তাহলে তোমরা সেমনিভাবে সেই জিনিসগুলোকে দেখবে বা সেমনিভাবে সেগুলোতে রেজিস্টার করবে বা নিজের রিস্কের উপরে সেই জিনিসগুলো কিন্তু খেলবে। তো আর বেশি কিছু বলছি না, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে পুরোটা দেখার জন্য। এবং আমার মনে হয় সে হচ্ছে বাংলাতে ইউটিউব রিলেটেড টিপস এবং ট্রিক্স দেওয়ার বা গাইডস দেওয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। মানে তার কাছ থেকে তুমি একদম জেনুইন কন্টেন্ট পাবে, একদম পুরো নিট অ্যান্ড ক্লিয়ার কন্টেন্ট পাবে, কোনো রকম ঘুরানো ফেরানো কন্টেন্ট পাবে না। তার জন্য আমি ওকে ভালোবাসি অ্যান্ড আমি তার প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখি। তো আশা করি তোমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে আমাকে নিশ্চয়ই সাপোর্ট করতে পারো। আর ইউটিউব রিলেটেড এরকম টিপস এবং ট্রিক্স পাওয়ার জন্য এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সাথে সাথে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবে সবার প্রথমে ভিডিও পাওয়ার জন্য। আর ইউটিউব সম্বন্ধিত আরও নলেজ পাওয়ার জন্য তুমি আমার নেক্সট ভিডিওটা দেখে নিতে পারো।